अज़ान। अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। हय्या अलस्सलाह। हय्या अलस्सलाह। हय्या अलल फलाह। हय्या अलल फलाह। अल्लाहु अकबर अल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলা আমরা আহমদীদের ওপর আল্লাহ তাআলার এটি মহান অনুগ্রহ যে তিনি আমাদেরকে এই যুগের ইমামকে মানার এবং গ্রহণ করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এক আহমদী সারা জীবনও যদি খোদার এই অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে সত্যিকার অর্থে কৃতজ্ঞতা প্রকাশ সম্ভব নয়। বলা হয় এখন পৃথিবীতে 200 কোটির অধিক মুসলমান রয়েছে। সবার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে এবং তিনি বলেছেন যে 14 শতাব্দী মসিহে মওদের আগমনের যুগ, দীর্ঘতম স্বাচ্ছন্দ্য যুগের পর ইসলামের পুনর্জাগরণের সূচনা হওয়ার কথা। তাই তিনি যখন আবির্ভূত হবেন আর বর্ণিত লক্ষণাবলী যখন পুরা হয়, বিশেষ করে চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন যা রমজান মাসে নির্ধারিত তারিখে হওয়ার কথা ছিল, এটি এমন একটি নিদর্শন রাসূলুল্লাহ বলেছেন যে আকাশ এবং পৃথিবী সৃষ্টি অবধি কখনো এই নিদর্শন কারোর জন্য প্রেরিত হয়নি। তো এই নিদর্শন যখন প্রদর্শিত হয় তখন খোদার সে প্রেরিত এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সেই প্রকৃত প্রেমিককে তোমরা মান্য করো, গ্রহণ করো, তার হাতে বয়াত করো। আবার কোরআন শরীফে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম বলে এদিকে আল্লাহ তাআলা আমাদের মনোযোগ আকৃষ্ট করেছেন। আর এর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করেছেন যে অনারবদের মাঝে তোমরা এই মহাপুরুষকে সন্ধান করো। তিনি আরও বলেছেন যে বরফের উপর দিয়ে যদি হামাগুড়ি দিয়েও যেতে হয় যাবে আর তাকে আমার সালাম বলবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সবসময় হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকা এবং হেদায়েত গ্রহণের সৌভাগ্য লাভের জন্য দোয়াও শিখিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত পৃথিবীর 5 বা 7 ভাগের মতো মুসলমান যুগ ইমামকে চেনার এবং মান্য করার তৌফিক লাভ করেছে বা সৌভাগ্য লাভ করেছে। যদিও মুসলমান নামাজে বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করে থাকে, অর্থাৎ আমাদের সোজা রাস্তা দেখাও, এই দোয়া করে। আর যেভাবে আমি বলেছি যে কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সমূহ এই সম্পর্কে স্পষ্ট, কিন্তু তা সত্ত্বেও মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই ইমামকে, যিনি মুসলমানদের ইমাম, তাকে মানতে অস্বীকার করছে। শুধু অস্বীকারই করছে না, বরং তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার সকল ষড়যন্ত্র করছে। পুণ্যবান অমুসলিম, বিধর্মী এবং নাস্তিকদেরকেও আল্লাহ তাআলা এখন এই মহাপুরুষের মাধ্যমে সঠিক পথের দিশা দিচ্ছেন, সঠিক পথের দিকে পরিচালিত করছেন। আর প্রত্যেক বছর জামাতে সহস্র সহস্র মানুষ এদেরই মধ্য থেকে আমাদের জামাতে অন্তর্ভুক্ত হচ্ছে বা জামাতভুক্ত হচ্ছে।
কিন্তু দুর্ভাগ্যবশত নাম সর্বস্ব এবং স্বার্থপর মোল্লাদের অন্ধ অনুকরণে কোনো কোনো স্থানে নামধারী মুসলমানরা যোগ ইমামের শত্রুতায় ভদ্রতার সকল সীমা ছাড়িয়ে গেছে। খোদা তাআলা এদেরকে বিবেক দিন, কাণ্ডজ্ঞান দিন। নামধারী আলেম এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে বাহ্যত তাদের হেদায়েতের বা সংশোধনের কোনো রাস্তা আছে বলে মনে হয় না, কিন্তু যারা অজান্তে বা যারা মনে করে যে রসুল প্রেমের কাজ তারা করছে, খোদা তাদের হেদায়েত দেন, সঠিক পথ প্রদর্শন করুন, যেন যুগ ইমামকে তারা সত্যিকার অর্থে চিনতে পারে এবং শনাক্ত করতে পারে। আর এই যুগের ইমামের প্রতি তারা যে শত্রুতা প্রদর্শন করছে, যে শত্রুতা কোনো কোনো ক্ষেত্রে চরমসীমায় পৌঁছে গেছে, তা থেকে বিরত হয়ে যেন এরা নিজেদের পরিণাম বা এনজাম বিল খায়ের করতে পারে, এদের পরিণাম যেন শুভ হয়, এই দোয়া করুন। কোরআন শরীফের দোয়া ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হায় এটি যদি তাদের হৃদয়ের গভীর থেকে উত্থিত হতো, আর উম্মতে মুসলিমা হায় যদি খোদার ফজল এবং কৃপা বাড়ির ওয়ারেস এবং উত্তরাধিকারী হতো। আর পৃথিবী যদি তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখত, তাহলে কতই না সুখকর হতো। এক জায়গায় আয়াত ইহদিনা সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেছেন যে কোরআন কারিমে যেভাবে সভ্যতা এবং সংস্কৃতির জন্য তাকিদপূর্ণ নির্দেশ হলো, বাদশার নির্দেশ মেনে চলো, একইভাবে আধ্যাত্মিক সভ্যতা এবং সংস্কৃতির জন্য একই নির্দেশ। আর এই কারণে খোদা তাআলা এই দোয়া শেখান যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ভাবা উচিত যে কোনো মোমেন, বরং কোনো মানুষ, কোনো সৃষ্টি বলতে হবে খোদার নেয়ামতের গণ্ডির আওতার বাইরে নয়, কিন্তু এই কথা বলা যাবে না যে তাদের অনুসরণের আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাই এই আয়াতের অর্থ হলো যাদের ক্ষেত্রে আধ্যাত্মিক নেয়ামতের কামেল বৃষ্টি বর্ষিত হয়েছে, তাদের পথ অনুসরণের আমাদেরকে সুযোগ দাও, যেন আমরা তাদের অনুসরণ করতে পারি। তো এই আয়াতে এদিকেই ইশারা যে তোমরা যুগ ইমামের সঙ্গ দাও, তার সাথী হও। যুগ আর ইমামের সংজ্ঞা তিনি এটি উপস্থাপন করেছেন যে তারা রসুল, আর তারাও যুগ ইমাম যারা পৃথিবীর হেদায়েতের জন্য, দিক নির্দেশনার জন্য এসেছেন। তো এই যুগে যেভাবে আমি বলেছি, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে যুগ ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের নিষ্ঠাবান প্রেমিক, মসিহ মাউদ এবং প্রতিশ্রুত মাহদী, যিনি এই যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নেয়ামত এবং এই পুরস্কার নিয়ে আবির্ভূত হয়েছেন। তাই সেই নেয়ামত মুহাম্মদ ইসলামের কল্যাণে কিয়ামত পর্যন্ত তা বলবৎ থাকবে। আর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে এখন মসিহ মাউদের মাধ্যমেই সেই নেয়ামত পৃথিবীতে বিরাজমান থাকার কথা। আর মসিহ মাউদের সাথে সম্পর্ক স্থাপন করেই বা সংশ্লিষ্ট হয়েই এখন সেই নেয়ামত লাভ হতে পারে। আজ থেকে 1400 বছর পূর্বে যে নেয়ামতের সূচনা হয়েছে, তা থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবারা অসাধারণভাবে কল্যাণমণ্ডিত হয়েছেন, প্রভূত কল্যাণ লাভ করেছেন। তারা সবসময় এই চিন্তাতে থাকতেন যে কিভাবে আমরা নিজেদের ঈমানকে দৃঢ়তর করতে পারি,
কিভাবে আমরা আমাদের ইমানকে সতেজ করতে পারি। তারা সবসময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়ায় রত থাকতেন। নামাজ পড়ার সময় প্রতিটি শব্দ, প্রতিটি দোয়া তাদের হৃদয়ের গভীর থেকে উদ্ভূত হতো। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন এক সম্পর্ক তারা স্থাপন করেছিলেন যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। আর খোদা তাআলাও তাদেরকে এমন প্রভূত কল্যাণমণ্ডিত করেছেন যে তিনি তাদের রাদিয়াল্লাহু আনহুম উপাধি দিয়েছেন, অর্থাৎ খোদা তাদের প্রতি সন্তুষ্ট এই উপাধি দিয়েছেন। তাই এই পুরস্কার এবং নেয়ামত লাভের জন্য, হেদায়েত পাওয়ার জন্য এবং সিরাতুল মুস্তাকিমের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে গিয়ে আমরা এই যুগের ইমাম এবং মসিহ ও মাহদিকে গ্রহণ করেছি, মেনেছি। তাই তার সাথে আমাদের এমন সম্পর্ক স্থাপন করতে হবে যা আমাদেরকে স্থায়ীভাবে খোদার কৃপাবাড়ির উত্তরাধিকারী করবে। আর বয়াতের সময় যেখানে আমরা নিজেরা এই অঙ্গীকার করেছি যে এই সম্পর্ককে সব কিছুর উপর প্রাধান্য দেব, এটি হবে সবচেয়ে আলাদা সম্পর্ক। আর এটি তো বয়াতের 10 নম্বর শর্তে উল্লিখিত রয়েছে। বয়াতের 10 নম্বর শর্ত হলো এই অধম অর্থাৎ হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যেই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার খাতিরে এর উপর অটল থাকবে। আর এই ভ্রাতৃত্ব বন্ধন এত বেশি গভীর ও ঘনিষ্ঠ হবে যে জাগতিক কোনো সম্পর্ক এবং আত্মীয়তার কোনো গণ্ডির মাঝে তা খুঁজে পাওয়া যাবে না। তাই শুধু বয়াত করে এই কথা মনে করা যাবে না যে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া গৃহীত হয়ে গেছে, বা আমাদের বুজুর্গদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া আল্লাহ গ্রহণ করেছেন এবং নিজ অনুগ্রহে তাদের ঘরে আমাদের সৃষ্টি করেছেন, তাদের ঘরে আমাদের জন্ম হওয়ার ব্যবস্থা করেছেন। এই কথা ভাবা যথেষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যুগ ইমামকে মান্য করার বা গ্রহণ করার যে তৌফিক এবং সৌভাগ্য দিয়েছেন তা যথেষ্ট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে এই ইমামকে যেহেতু মেনেছি তাই আমাদেরকে এগিয়ে যেতে হবে। বরং এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়ার প্রতি পূর্বের তুলনায় বেশি মনোযোগ দিতে হবে। পুণ্যের ক্ষেত্রে, মারুফের ক্ষেত্রে আনুগত্যের যে অঙ্গীকার আমরা করেছি তার উপর আল্লাহ যেন আমাদের সবসময় প্রতিষ্ঠিত রাখেন, আমরা যেন সর্বদা সিরাতাল মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকতে পারি। আর এই কোরআনের নির্দেশ যেন আমরা মান্যকারী হই যে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ পুরো সমর্পণকারী হিসাবে তোমরা মৃত্যুবরণ করো। যতক্ষণ সমর্পণকারী না হও, সমর্পণ না করো, মরবে না। মানুষের উপর যদি আল্লাহর বিশেষ অনুগ্রহ না হয়, নিজ চেষ্টার বলে কখনো সে পুরো আনুগত্য করতে পারে না, পুরোপুরি সমর্পণ করতে পারে না। তাকে পুনরায় খোদার কৃপাবাড়িকে আকর্ষণের জন্য এই ক্ষেত্রে আল্লাহর দিকে মনোযোগ দিতে হবে, আল্লাহর সামনে ঝুঁকতে হবে। আর সবসময় খোদামুখী রাখার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আর প্রত্যেক নামাজের প্রতিটি রুকুতে বলা হয়েছে যে তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া সামনে রাখবে। আল্লাহ তাআলাই প্রকৃতপক্ষে হেদায়েত দাতা। আত্মজিজ্ঞাসার চেতনায় সচেতন হয়ে, খোদাভীতির প্রেরণায় সমৃদ্ধ হয়ে তার কাছে
হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার দোয়া অব্যাহত রাখুক। এছাড়া মানুষ কারো সাথে প্রকৃত সেবকের মতো সম্পর্ক রাখবে, এমন সম্পর্ক রাখবে যা অন্য কোনো প্রভু এবং সেবকের সম্পর্কের মাঝে পাওয়া যায় না। এমন সম্পর্ক রাখা অনেক কঠিন ব্যাপার। এমন কামেল আনুগত্যের সম্পর্ক আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। তাই আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া উচিত, সাহায্যের হাত পাতা উচিত। যুগ ইমামের সাথে বয়াতের অঙ্গীকারকে যদি প্রকৃতপক্ষে সম্মান করতে হয়, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মর্ম এবং অর্থ আমাদেরকে বুঝতে হবে, এটি নিয়ে ভাবতে হবে, প্রণিধান করতে হবে, এক ব্যাকুলতার সাথে দোয়া করতে হবে, এক আকুতির সাথে দোয়া করতে হবে। এই ইমামের সাথে সম্পর্ক স্থাপন শুধু এতটাই নয় যে যুগ ইমামের হাতে বয়াত করেছি, এটি যথেষ্ট নয়, বরং সেই নিজাম এবং সেই ব্যবস্থাপনার সাথে সুসম্পর্ক রাখতে হবে যা হযরত মসিহ মাউদ প্রতিষ্ঠিত করেছেন, আর যার বিস্তারিত ব্যাখ্যা এবং বিবরণ হযরত মসিহ মাউদ ইসলাম আল-ওসিয়ত পুস্তিকায় দিয়েছেন। আর তা হলো খেলাফতের নিজাম বা খেলাফত ব্যবস্থা। এক ব্যক্তি মসিহ মাউদকে মানার পর দ্বিতীয় কুদরতকে যদি অস্বীকার করে, পরবর্তীতে আগত কুদরতকে যদি সে অস্বীকার করে, বা মারুফের আনুগত্যের বিষয়ে যদি অজুহাত তালাশ করে, বাহানা করে, তাহলে হযরত মসিহ মাউদের সাথে সে প্রভু এবং ভৃত্যের যে সম্পর্ক আছে সেই সম্পর্ককে পদদলিত করে, আর সে সেই বরকত থেকে বঞ্চিত হয় যা তার সাথে সংশ্লিষ্ট থাকার মাঝে নিহিত। লাহোরিদের দৃষ্টান্ত আমাদের সামনে আছে। এতে সন্দেহ নেই যে তারা হযরত মসিহ মাউদের হাতে বয়াত করেছে বা বয়াতের দাবি করে, কিন্তু তার এই বাণী এবং তার এই কথাকে বোঝেনি, বা ব্যক্তিগত স্বার্থের কারণে তারা বোঝার চেষ্টা করেনি। খেলাফত ব্যবস্থাকে সেই ঐশিক কুদরতের অবিচ্ছিন্ন ধারা তারা মনে করেনি যা মসিহ মাউদের মাধ্যমে আল্লাহ তাআলা সূচনা করেছেন। অতএব আমরা যারা মসিহ মাউদকে মানার পর পুনরায় দ্বিতীয় কুদরত অর্থাৎ খেলাফতের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক এবং বিশ্বস্ততার সম্পর্ক স্থাপন করেছি, যারা এমন করেছে তারা সৌভাগ্যবান। কিন্তু এক আহমদীর জন্য সিরাতুল মুস্তাকিমের এটিই শেষ নয়, এটি একমাত্র বিকাশ নয়, বরং এর জন্য সবসময় আত্মবিশ্লেষণ এবং আত্মজিজ্ঞাসার ধারা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে। এই জন্য সিরাতুল মুস্তাকিম একটা অব্যাহত দোয়ার নাম। সবসময় হেদায়েতের সন্ধান অব্যাহত রাখা উচিত এবং অবিচলতার দোয়া করে যাওয়া এটি এক মোমেন্টকে সাজে। এক সাধারণ মানুষ যে আধ্যাত্মিকতার উচ্চ মার্গে এখনও পৌঁছেনি, তার সে সবসময় শয়তানের সাথে যুদ্ধরত। ভাই বলা যায় যে নেক কাজ করা সত্ত্বেও শয়তান তাকে প্ররোচিত এবং প্রতারিত করার চেষ্টা করে চলেছে। মসিহ মাউদকে মানা সত্ত্বেও, খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক স্থাপন সত্ত্বেও, আর্থিক কোরবানিতে অংশ নেওয়া সত্ত্বেও, জামাতি কাজকর্ম এবং ওয়াকারে আমলে অংশ নেওয়া সত্ত্বেও,
অনেকেই মোলাকাতের সময় আমাকে বলে যে নামাজে তাদের ঔদাসীন্য রয়েছে, অথচ নামাজ যা মানব সৃষ্টির মুখ্য উদ্দেশ্য, সেক্ষেত্রে যদি আলস্য থাকে তাহলে ধীরে ধীরে তার অন্য নেক কর্ম ছুটে যায়, অন্য পুণ্যকর্ম সে আর করার সুযোগ পায় না। অনেকে এমন আছে যারা অনেক সৎকর্ম বা নেক কাজ করে, নামাজও পড়ে, কিন্তু বাড়িতে ঘরে পরিবার পরিজনের সাথে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। এরাও হেদায়েতের পথ থেকে বিচ্যুত। নিঃসন্দেহে তারা ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের দোয়া করে, কিন্তু সকল নির্দেশ মান্য করে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম সে যে নিজ পরিবার পরিজন বা স্ত্রীর সাথে সর্বোত্তম। তাই হেদায়েত সন্ধানী মানুষ তুচ্ছাতি তুচ্ছ বিষয়কে সামনে রেখে সেই এক মোমেন মোহাম্মদ রসুল্লাহর প্রতি যেই ভালোবাসা থাকা উচিত, তার নিরিখে সেই পথে চলার চেষ্টা করে এবং করা উচিত, যে পথে আল্লাহ এবং তার রসুল আমাদের চালাতে চান। আমরা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো, এই দোয়ার সময় আমাদের সামনে সেই লক্ষ্য এবং সেই আদর্শ বা সেই নমুনা থাকা উচিত যা রাসূলুল্লাহ রেখে গেছেন, যা রাসূলুল্লাহর কল্যাণমণ্ডিত বরকত, রাসূলুল্লাহ থেকে বরকতমণ্ডিত সাহাবারা আমাদের সামনে রেখে গেছেন, যা নেয়ামত প্রাপ্তরা রেখে গেছেন, যা এই যুগে হযরত মাসিহ ইসলাম নিজ কথা এবং কর্মের মাধ্যমে তুলে ধরে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার পথ দেখিয়েছেন, পথ শিখিয়েছেন, যার মাধ্যমে হযরত মসিহ মওদের সাহাবারা নিজ জীবনে বিপ্লব এনে সুমহান আধ্যাত্মিক পদমর্যাদা অর্জন করেছেন। আমি পারিবারিক জীবনের কথা বলেছি। হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিজ পরিবার পরিজন এবং স্ত্রীর সাথে উত্তম ব্যবহারের কিভাবে শিক্ষা দিয়েছেন দেখুন। একবার এক সাহাবা হযরত মসিহ ইসলামের সামনে এসে বলেন যে আমার স্ত্রী বাপের বাড়ি এতদিন থেকে এসেছে, এখন আমি সিদ্ধান্ত করেছি যে তাকে আর কখনো বাপের বাড়ি যেতে দেব না। হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে যার পর নাই দুঃখিত হন, মর্মাহত হন, তার চেহারা লাল হয়ে যায়, রক্তিম হয়ে যায়। তিনি সেই সাহাবীকে বলেন যে আমাদের আসর ছেড়ে চলে যাও, আমাদের আসরকে তুমি, আমাদের মজলিসকে তুমি কলুষিত করছো, এবং কঠোর ভাষায় তিনি তাকে এমন কথা বলেছেন। এরপর সেই সাহাবী ক্ষমা চেয়েছেন। এরপর দ্বিতীয় সাহাবী, যিনি নিজের স্ত্রীর সাথে সদ্ব্যবহার করতেন না, তিনিও সেখানে উপবিষ্ট ছিলেন। তাৎক্ষণিকভাবে উঠে সেখান থেকে বাজারে যান, কিছু জিনিসপত্র ক্রয় করেন, ঘরে নিয়ে গিয়ে স্ত্রীর সামনে রাখেন, বলেন যে তোমার জন্য তোহফা এবং উপহার স্বরূপ। তার স্ত্রী বড় চিন্তিত ছিলেন যে কী হয়েছে আমার স্বামীর, এই বিপ্লব কীভাবে সাধিত হলো। স্বামীকে তিনি জিজ্ঞেস করেন যে ব্যাপার কি। তিনি বলেন যে হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসরে মজলিসে স্ত্রীর সাথে দুর্ব্যবহারের ঘটনায় হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অসন্তোষ এবং কষ্ট দেখে এসেছে। আল্লাহ আমার অতীত পাপ ক্ষমা করুন, তোমার সাথে যে ব্যবহার করেছে তা ক্ষমা করুন, তুমিও আমাকে ক্ষমা করো, ভবিষ্যতে শুধু সদ্ব্যবহারই আমি করব তোমার সাথে। তো এই পরিবর্তনই মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায়, পারিবারিক জীবন থেকে সূচিত হয়, সমাজে প্রসার লাভ করে, এরপর সারা পৃথিবীতে তা বিস্তৃত হয়। আর এই পথেও নিয়েই আহমদী মসিহ মওদের সাথে
সফর আরম্ভ করেছে, বয়াতের অঙ্গীকার করেছে। আর এইভাবে খোদার সাথে নৈকট্যের সম্পর্ক স্থাপিত হয়, খোদার নৈকট্য লাভ হয়। তাই কোনো প্রত্যাদিষ্টকে গ্রহণ করাই হেদায়েতের নিশ্চয়তা নয়, বা নিজাম বা ব্যবস্থাপনার সাথে সম্পর্কযুক্ত হওয়াই হেদায়েতের নিশ্চয়তা না, বরং জীবনকে সেই শিক্ষা সম্মত করা আর শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়াই আসলে হেদায়েতের মূল। তাই ইহদিনা সিরাতুল মুস্তাকিম দোয়া শুধু আল্লাহর অধিকার প্রদানের নাম নয়, শুধু ইমানের দৃঢ়তাই নয়, বরং মানুষের বা বান্দার অধিকার প্রদানের সাথে এই দোয়ার সম্পর্ক আছে। বরং হযরত মাসউদ বলেন যে জীবনের প্রতিটি শাখার সাথে এই দোয়ার গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। আপনাদের অনেকেই এখানে আছেন যাদের কতককে আমি জানি তারা স্ত্রীদের উপর জুলুম এবং অত্যাচার এবং অন্যায় করেন। অনেকে এমন আছে যাদের ব্যবহারের খবর তো আমি রাখি না। বাহ্যত খুব ভালো মানুষ, মানুষের দৃষ্টিতে অত্যন্ত ভদ্র আর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, কিন্তু পারিবারিক বিষয়ে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত, স্ত্রীর সাথে সদ্ব্যবহার এবং পরিবার পরিজনের সাথে সদ্ব্যবহার সামান্য বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এই যে বলেছেন যে তোমাদের সর্বোত্তম সে যে স্ত্রীর সাথে সর্বোত্তম, এটি বলার পর নিজেকে দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন যে আমি তোমাদের মাঝে স্ত্রীর সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করি। এটি এমন একটি কাজ যা সামান্য নয়। এই কাজের গুরুত্ব তুলে ধরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করেছেন। তাই সকল কাজকে সামনে রেখে, সকল কাজের নিরিখে মুমিনকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম দোয়া করা উচিত, যেন কাজের মান উন্নত হয়। আর মৃত্যু যখন আসে পুরো অনুগত এবং সমর্পণকারী হিসাবে যেন মৃত্যুবরণ করতে পারেন। তো প্রকৃত মুমিন সে যে যোগ ইমামকে মানার পর পুণ্যের মানকে উত্তরোত্তর উন্নত করার চেষ্টা জারি রাখে, ইমানকে উন্নত করার ব্যাপারে সচেষ্ট থাকে, আর আল্লাহর কাছে এই দোয়া করে যে হে আল্লাহ, যেই সঠিক পথে সিরাতাল মুস্তাকিমে আমাকে প্রতিষ্ঠিত করেছো, সেক্ষেত্রে আমি যেন ক্রমাগতভাবে উন্নতি করতে পারি। তার সবসময় তাকওয়ার উন্নতির চেষ্টা করা উচিত। যে তাকওয়ার ক্ষেত্রে উন্নতির চেষ্টা করে সে খোদার ভয়ে সর্বদা ত্রস্ত এবং ভীত থাকে। যার হৃদয়ে খোদাভীতি সৃষ্টি হয় সে আল্লাহর অধিকার যথাযথভাবে প্রদানের জন্য দোয়া করে, আর মানুষের অধিকার প্রদান করার জন্য তৌফিকের দোয়া করে। প্রত্যেক সে ব্যক্তি যে আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম প্রতিষ্ঠিত থাকার জন্য দোয়া করে, ধর্মসেবার বাসনাও তার দৃঢ় হয় এবং বিশুদ্ধ চিত্তে আন্তরিকভাবে সে ধর্মসেবা করে। আর ধর্মসেবার বাসনাই তার দৃঢ় হয় না, বরং এই উদ্দেশ্যে সে যে পদক্ষেপই নেয় তা খোদার সন্তুষ্টির জন্য নিয়ে থাকে। তাই প্রকৃত মুমিনকে তাদের মতো হওয়া উচিত নয় যারা নিজেদেরকে পাক মনে করে বা মনে করে যে আমি কিছু একটা হুনুরে, আমি কোনো বিশেষ পদমর্যাদায় উপনীত, যারা মনে করে যে তারা স্থায়ী সুরক্ষিত মর্যাদায় পৌঁছে গেছে, এমন স্থানে পৌঁছে গেছে যেখানে তারা নিরাপদ। যখনই এমন ধারণা মাথায় দানা বাঁধে কোনো ব্যক্তি, যতই পাক হোক না কেন বাহ্যত, নিশ্চিত যেন যে সে আধ্যাত্মিকভাবে ধ্বংস হয়ে গেছে। আর শয়তানের থাবায় সে
শয়তানের থাবা পড়েছে তার উপর। তাই সর্বদা আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ করতে হবে আর এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটি মোমেনকে সাজে। যে ব্যক্তি মনে করে যে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, সামান্য জামাতের কাজ করে সে অহংকারী হয়ে ওঠে, জামাতি খেদমত এবং নিজের ইবাদতকে যথেষ্ট মনে করে মানুষের অধিকার প্রদানের প্রতি যদি উদাসীন হয়ে যায়, কোনো মর্যাদায় পৌঁছে থাকলেও তার এই সর্বশেষ অপকর্মের কারণে সে ধ্বংস। তাই প্রকৃত মোমেন শুধু আজকের নেক কর্মের প্রতি দৃষ্টি রাখে না, বরং নিজের পরিণামের ব্যাপারে সে সচেতন হয়, শুভ পরিণামের জন্য সে দোয়া করে। কোনো মানুষের পবিত্রকরণ শক্তি এই যুগে বা এই পৃথিবীর কোনো মানুষের পবিত্রকরণ শক্তি মোহাম্মদ রসুল্লাহর মতো হতে পারে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়াহির লেখক, আজকের যুগে যদি বলা হয় সেক্রেটারি বলা যেতে পারে। যিনি রসুল্লাহর যুগে ওয়াহি লিখতেন, তিনি এত গভীর নৈকট্য রসুল্লাহ লাভ করেছিলেন যে সবসময় ওয়াহি লেখার জন্য রসুল্লাহ ইসলাম তাকে স্মরণ করতেন। এই বিশেষ পদমর্যাদা বলে যে তার উপর রসুল্লাহর বিশ্বাস ছিল, আস্থা ছিল। অন্য মুসলমানও হয়তো মনে করতো যে আবদুল্লাহ বিন আবি সারা অবশ্যই ওয়াহি লেখকের সম্মান রাখত, তিনি ওয়াহি লিখতেন, কিন্তু পরিণাম কি হয়েছে? স্খলিত হয়েছেন এবং হোঁচট খেয়েছেন এই বিশেষ নৈকট্যের ঈর্ষণীয় মর্যাদা থেকে তিনি ছিটকে পড়েন। একইভাবে মসিমদের যুগেও কিছু এমন মানুষ ছিল যারা মসিমদের প্রতি ভালোবাসার একটা বিশেষ মার্গে উপনীত ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা হোঁচট খায়, স্খলিত হয় এবং মসিমদের ভয়াবহ শত্রুর সারিতে দণ্ডায়মান হয় এবং নোংরা অপবাদ আরোপ করা আরম্ভ করে মসিমদের প্রতি। নতুন নতুন আপত্তি প্রতিদিন তারা করত। তাই শুভ পরিণামের জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিম দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিয়ে ভাবুন, প্রণিধান করুন, চিন্তা করুন। হযরত মসিহ ইসলাম এক স্থানে বলেন, মানব জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য সিরাতে মুস্তাকিমে চলা এবং সিরাতে মুস্তাকিমের দোয়া করা যায়। এভাবে বলা হয়েছে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, সেই সকল লোকদের পথ দেখাও যাদের প্রতি তুমি পুরস্কার নাজিল করেছো, যারা পুরস্কৃত হয়েছে। এটি সেই দোয়া যা সবসময় সব নামাজ এবং সব নামাজের প্রত্যেক রুকুতে পড়া হয়। এর এত পুনরাবৃত্তি এর গুরুত্বকে স্পষ্ট করে। তিনি বলেন যে আমাদের জামাতের স্মরণ রাখা উচিত, যেটি সামান্য বিষয় নয়। আর শুধু মৌখিকভাবে তোতার মতো এই শব্দের জপ করা এটি আসল উদ্দেশ্য নয়, বরং মানুষকে উৎকর্ষ মানবে পরিণত করার একটি পরীক্ষিত এবং সফল ব্যবস্থাপত্র যা সবসময় দৃষ্টিতে রাখা উচিত। আর তাবিজ বা রক্ষা কবচের মতো এটি দৃষ্টিতে থাকা আবশ্যক। এর ফলে মানুষের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালিত হবে। আর এই দোয়ার ফলে মানুষকে যে সমস্ত শক্তি নিচয় দেওয়া হয়েছে তারও যে এর জন্য যে দায়িত্ব বর্তায় মানুষের উপর তাও পালিত হবে। তিনি আরও বলেন যে এক কথায় নেয়ামত প্রাপ্ত শ্রেণীর মাঝে যেই পরাকাষ্ঠা রয়েছে আর সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম আল্লাহ তাআলা যেদিকে ইশারা করেছেন তা অর্জন এবং হস্তগত করা প্রত্যেক মানুষের উদ্দেশ্য। আমাদের জামাতকে বিশেষভাবে
এর প্রতি মনোযোগী হওয়া উচিত, কেননা আল্লাহ তাআলার এই জামাত প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য হলো এমন এক জামাত প্রস্তুত করা, যেমন জামাত হজরত মোহাম্মদ রসুল্লাহ প্রস্তুত করেছিলেন, যেন এই শেষ যুগে এই জামাত কোরআন এবং হজরত মোহাম্মদ রসুলের সত্যতা ও মাহাত্ম্যের সাক্ষী হতে পারে। এটি অনেক বড় একটি কাজ। জামাতের প্রতিটি ব্যক্তির উপর, সদস্যের উপর, সভ্যের উপর এটি অনেক বড় দায়িত্ব। কোরআন এবং রসুল ইসলামের সত্যতা ও মাহাত্ম্যের সাক্ষী হতে হবে প্রতিটি বা প্রত্যেক আহমদীকে। অতএব প্রত্যেক আহমদের কোরআন এবং মোহাম্মদ ইসলামের প্রত্যেক আহমদী কোরআন এবং রসুল ইসলামের মাহাত্ম্যের তখনই সাক্ষী হতে পারে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া পরে ক্রমাগতভাবে উন্নতি করতে থাকে আর নেয়ামতপ্রাপ্ত লোকদের যে বৈশিষ্ট্য তা যেন অর্জন করতে পারে। কোরআনী শিক্ষার প্রতিটি দিককে নিজের জীবনের অংশ করা উচিত এবং রসুল ইসলামের আদর্শ অনুসরণের চেষ্টা করতে হবে। তো আমাদেরকে এই মানে অধিষ্ঠিত এবং উপনীত হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। যদি এই চেষ্টা করি তাহলেই প্রকৃতপক্ষে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে প্রতিপাদ্য বিষয় বুঝতে পারবো এবং মসিহ মউদের প্রেরিত হওয়ার উদ্দেশ্যও তাহলে আমাদের জীবনে বা আমাদের মাধ্যমে বাস্তবায়িত হবে। নতুবা এই দোয়া যেভাবে মসিহ মউদ বলেছেন তোতার মতো কিছু শব্দের পুনরাবৃত্তিই হবে, আর কিছু হবে না। আমাদেরকে এক জায়গায় নসিহত করতে গিয়ে হযরত মসিহ ইসলাম বলেন যে খোদার সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো খুঁত থাকে তাহলে সেই অনুপাতে অন্য দিক থেকেও হবে। আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো খুঁত থাকে, আল্লাহর ভিতর খুঁত নেই, আল্লাহর কাজে খুঁত নেই, কিন্তু খোদা তাআলা তোমাদের খুঁতকে অবশ্যই বোঝেন। তোমরা যদি মনে করো যে আল্লাহকে ধোঁকা দেবে, প্রতারিত করবে, সেই ধোঁকা এবং প্রতারণার কারণে পুরস্কার পাবে না তোমরা। তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে হৃদয়কে পরিষ্কার এবং স্বচ্ছ রাখে আর দেখে যে আল্লাহর সাথে কোনো দূরত্ব নেই, তাহলে আল্লাহও তার সাথে কোনো দূরত্ব রাখবেন না। মানুষের হৃদয় তার নিজের জন্য আয়নাস্বরূপ, তাতে সব কিছু দেখা সম্ভব। তাই দুঃখ থেকে পরিত্রাণের প্রকৃত উপায় হলো আন্তরিকভাবে পাপের ক্ষমা চাওয়া আর বিশ্বস্ততা এবং আন্তরিকতার সম্পর্ক স্থাপন করো। আর যে বয়াত তোমরা করেছো সেটিকে সব কিছুর উপর প্রাধান্য দাও, কেননা বয়াতের এই অঙ্গীকার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তাই আত্মজিজ্ঞাসা আবশ্যক। পৃথিবীতে শত শত কোটি মুসলমান রয়েছে, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করে, কিন্তু যেহেতু তোতার মতো শুধু আওড়ানো বা জপ করার বিষয় এটি তাদের, আর বেশি কিছু নয়। তাই নামাজের সময়ও ফিতনা ফাসাদেই তাদের লক্ষ্য হয়। অনেকের মুখ থেকে জামাতের বিরুদ্ধে শুধু আবর্জনাই উদ্গীরিত হয়, মসজিদে দাঁড়িয়ে নোংরামিই করে বা পারস্পরিক অশান্তিতে তারা লিপ্ত। এটি কি সিরাতাল মুস্তাকিমের দোয়া যা শেখানো হয়েছে? মোটেই নয়। আমাদের সামনে সেই সিরাতাল মুস্তাকিম রয়েছে যা পশুকে মানুষে রূপান্তরিত করার কারণ হয়েছে, আর এরপর সভ্য মানুষ বানিয়েছে, আর এরপর সেই সভ্য মানুষ খোদাপ্রেমিক মানুষে পরিণত হয়েছে। তো এই যে আদর্শ, এই যে নমুনা, এটি অতীতের কোনো কিস্সা বা কাহিনী নয়। এমন নয় যে আসলাম আর কিস্সা কাহিনী শুনলাম, বরং এই আদর্শ আমাদেরকে আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। আর এই সমস্ত কথার দিকে এই যুগে মসিহ ইসলাম আমাদের ডেকেছেন, এই শর্ত সাপেক্ষে বয়াত নিয়েছেন
আর এই প্রেরণাকে জাগ্রত রেখে বয়াতের যে অঙ্গীকার সেটিকে আমরা সত্যিকার অর্থে মূল্যায়ন করতে পারবো। নতুবা আল্লাহ শুধু আমাদের ইহদিনা সিরাতাল মুস্তাকিম শব্দ শুনেই সন্তুষ্ট হবেন না, বা কোটিবার পড়লেও তিনি সন্তুষ্ট হবেন না, বরং এক আন্তরিক প্রচেষ্টা এবং মনের গভীর থেকে উদ্ভূত শব্দ যা সিরাতুল মুস্তাকিমের দোয়া সম্বলিত হবে, প্রতিষ্ঠিত সিরাতুল মুস্তাকিম প্রতিষ্ঠিত থাকার দোয়া সম্বলিত হবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সেটি খোদার নৈকট্যের কারণ হবে। নতুবা যেভাবে মুসলিম ইসলাম বলেছেন যে নতুবা তোমরা জিজ্ঞাসিত হবে, দাবি তোমরা কিছু করছো আর আমল তোমাদের বা কর্ম তোমাদের ভিন্ন। তাই প্রত্যেক দোয়ার সাথে চেষ্টা এবং নিয়তের স্বচ্ছতা এবং পবিত্রতা আবশ্যক। হযরত মুসলিম ইসলাম এক জায়গায় বলেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের পথে আমাদেরকে পাওয়ার চেষ্টা সংগ্রাম করবে আমরা তাদেরকে পথ দেখাবো। মুসলিম ইসলাম বলছেন এটি আল্লাহর প্রতিশ্রুতি। আর অপরদিকে এই দোয়া রয়েছে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সুতরাং মানুষের উচিত এটিকে দৃষ্টিগোচর রেখে নামাজে আকুতি মিনতির সাথে দোয়া করা। আর সে সকল লোকদের অন্তর্ভুক্ত হওয়ার বাসনা রাখা উচিত যারা উন্নতি করেছেন, যারা অন্তর্দৃষ্টি লাভ করেছেন। এই পৃথিবী থেকে অন্তর্দৃষ্টি শূন্য এবং অন্ধ যেন ফিরে যেতে না হয়। তো একদিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সেই অন্তর্দৃষ্টি দিয়েছেন। আল্লাহ এবং রসুলের বাণীকে বুঝে যুগ ইমামের সাথে আমরা সম্পর্ক স্থাপন করেছি, মেনেছি, গ্রহণ করেছি। কিন্তু আমি যেভাবে বলেছি যে উন্নতির পথ খোলা, আধ্যাত্মিকতার জগতে উন্নতির ধারা, উন্নতির পথ খোলা আছে, তো উন্নতির পানে এগিয়ে যাওয়া উচিত। তিনি এক জায়গায় বলেন যে জামাতে অন্তর্ভুক্ত হয়ে জামাতে প্রবেশ করে নিজের জীবনে এক পবিত্র পরিবর্তন একটা পরিবর্তন আসা উচিত, তারপরে দৃষ্ট হওয়া উচিত। কোনো নির্দেশকে তুচ্ছ মনে করবে না, তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে না, বরং প্রতিটি নির্দেশকে সম্মানের দৃষ্টিতে দেখতে হবে, নিতে হবে। কোরআনের শত শত নির্দেশকে মানা এবং বোঝা চেষ্টা করতে হবে এবং এর উপর আমলের চেষ্টা করতে হবে। আর এই আত্মজিজ্ঞাসা মানুষ নিজেই করতে পারে। তাই সর্বোত্তম উপায় হলো, যদি সচেতনতা থাকে তাহলে নিজেই আত্মবিশ্লেষণ করুন, নিজের অবস্থা নিজেই খতিয়ে দেখুন। যেভাবে মসিমউদ বলেছেন যে মানুষের হৃদয় আয়না হয়ে থাকে, হৃদয়ের আয়নাকে পরিষ্কার করে তাতে নিজের চেহারা দেখুন, নিজের হৃদয়ের স্বরূপ দেখুন, তাহলে প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থা বুঝতে পারবেন। অন্যের উপর আপত্তি দিকে আর মনোযোগ থাকবে না, আত্মসংশোধনের প্রতি আপনি মনোযোগী হবেন। আর ইহদিনা সিরাতাল মুস্তাকিমের বিষয় বুঝে তা পড়ার প্রতি আপনারা মনোযোগী হবেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে অভ্যন্তরীণ পরিবর্তন বা আত্মবিশ্লেষণ, এটি আমি জামাতের ভিতর দেখতে চাই। এই আত্মজিজ্ঞাসা আমাদেরকে বয়াতের অঙ্গীকার এবং আমাদের দায়িত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করে। যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে প্রকৃত মুমিন সে যে ঈমানের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করে। মুমিনের যে মান বা মানদণ্ড মুসলিম ইসলাম উল্লেখ করেছেন তাও শোনাচ্ছি। তিনি বলেন যে যতক্ষণ পর্যন্ত প্রকৃত পণ্যের ভান্ডার না থাকবে, স্টোর না থাকবে, দু একটি পণ্য নয়, নেকি নয়, প্রকৃত নেকির ভান্ডার বা স্টোর যতক্ষণ না থাকবে কোনো ব্যক্তির কাছে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। সেই কারণে আল্লাহ তাআলা সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া শিখিয়েছেন। বড় বড় পাপ না করা, চুরি বা ব্যভিচার ইত্যাদি না করাকেই শুধু যেন মানুষ পূর্ণ মনে না করে। বড় বড় পাপ না করা নেকি শুধু এটিই নয়, এটিকেই একমাত্র পূর্ণ মানে কর্ম মনে করবে না, বরং
সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম দোয়া শিখিয়ে বুঝিয়েছেন যে নেয়ামত ভিন্ন একটি বিষয়, পুরস্কার ভিন্ন একটি বিষয়। যতক্ষণ পর্যন্ত তা অর্জিত না হবে নেক এবং পুণ্যবান আখ্যায়িত হতে পারে না। দেখো আল্লাহ তাআলা এই দোয়া শেখাননি যে হে আল্লাহ আমাকে বেবিচারী এবং পাপাচারীদের অন্তর্ভুক্ত করো না, এই দোয়া শেখাননি, বরং বলেছেন, এই দোয়া শিখিয়েছেন যে আমাকে নেয়ামত প্রাপ্তদের শ্রেণীভুক্ত করো। তাই দু একটি নেকি নয়, দু একটি নেক কর্ম নয়, বরং প্রকৃত মোমেনের কাজ হলো প্রকৃত নেকির একটা ভাণ্ডার তাকে গড়ে তুলতে হবে। আর এই স্টোর এবং এই ভাণ্ডার খোদা এবং মানুষ উভয়ের অধিকারের সাথে সম্পর্কযুক্ত। কোরআন নির্দেশ মেনে চললেই ভাণ্ডার গড়ে উঠতে পারে। মুসলিম ইসলাম এক জায়গায় বলেন যে নিশ্চিত যেন যে প্রত্যেক পবিত্রতা এবং পুণ্যের প্রকৃত মূল হলো আল্লাহর সত্তায় ঈমান। আল্লাহর উপর ঈমান যত দুর্বল হয় তার নেক কর্মে ততই দুর্বলতা দেখা যায়, আলস্য দেখা যায়। কিন্তু ঈমান যদি দৃঢ় হয় আর আল্লাহর উপর তার সমস্ত গুণাবলীর নিরিখে ঈমান যদি প্রতিষ্ঠিত হয়, সেই অনুপাতে মানুষের কর্মে বিস্ময়কর পরিবর্তন আসে, পরিবর্তন সাধিত হয়। আল্লাহর উপর আল্লাহর সত্তায় যে ঈমান রাখে সে পাপ করতে পারে না। আল্লাহর সত্তায় যদি প্রকৃত ঈমান থাকে তাহলে এমন মানুষ পাপ করবে না, কেননা এই ঈমান সমূলে তার পাপ করার শক্তি এবং পাপ করার যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে কর্তন করবে। দৃষ্টান্তস্বরূপ যদি কারো চোখ উপড়ে ফেলা হয় তাহলে সে চোখের পাপ করতে পারে না। চোখ নেই তাই কুদৃষ্টি কীভাবে দিতে পারে, সেই চোখ পাপ করতে পারে না। একইভাবে যদি হাত কেটে দেয়া হয়, একইভাবে কামনা বাসনার সাথে সম্পর্কযুক্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে দেওয়া হয়, এমন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কযুক্ত পাপ সে করতে পারে না। একইভাবে যদি কোনো মানুষ নফসে মুতমাইন্না বা শান্তিপ্রাপ্ত তার স্তরে পৌঁছে, তাহলে নফসে মুতমাইন্না তাকে অন্ধ করে দেয়, তার চোখে পাপের শক্তি থাকে না, সে দেখে কিন্তু দেখে না, কেননা চোখের সাথে সম্পর্কিত পাপের শক্তি তার হারিয়ে গেছে। তার কান থাকে কিন্তু সে বধির। আর যে সমস্ত কথা পাপের সাথে সম্পর্কযুক্ত সেগুলো শোনা তার জন্য সম্ভব নয়। একইভাবে তার সমস্ত প্রবৃত্তি ও রিপুর সাথে সম্পর্কযুক্ত শক্তি এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া হয়। সমস্ত শক্তি যা থেকে পাপ হতে পারে তা কেটে দেওয়া হয়। এক লাশ সদৃশ্য সে হয়ে যায়, আল্লাহর ইচ্ছার অধীনে থাকে এবং আল্লাহ ছাড়া সে একটি পদক্ষেপও নিতে পারে না। এটি খোদার সত্তায় প্রকৃত ঈমানের অবস্থা, প্রকৃত ঈমানের ফলাফল। আর এর ফলশ্রুতিতে এটা কামেল আন্তরিক প্রশান্তি তাকে দেয়া হয়। আর এই প্রকৃত মকামেই মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। আমাদের জামাতের এরই প্রয়োজন। আর পরিপূর্ণ প্রশান্তি অর্জনের জন্য পরিপূর্ণ এবং সম্পূর্ণ ঈমান প্রয়োজন। তিনি বলেন যে আমাদের জামাতের প্রধান দায়িত্ব হলো খোদার সত্তার উপর প্রকৃত অর্থে ঈমান আনা। শুধু মানাই যথেষ্ট নয়, এমন ঈমান আনয়ন আবশ্যক। তো এই মান এবং মানদণ্ডে হযরত মসিহ ইসলাম আমাদেরকে দেখতে চান। আল্লাহ করুন আমরা যেন নিজ জীবনে পবিত্র পরিবর্তন আনয়ন করত, এই মানে অধিষ্ঠিত হতে পারে। খোদার সাথে আমাদের নৈকট্য যেন ক্রমশ বৃদ্ধি পায়। আল্লাহ যে হেদায়েতের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, যে এহসান এবং অনুগ্রহ করেছেন, সেই নেয়ামত এবং অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা স্বরূপ খোদার নির্দেশ মানার ক্ষেত্রে যেন আমরা ক্রমশ উন্নতি করতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আহমদিয়তের নেয়ামতকে জারি এবং অব্যাহত রাখার জন্য আমাদের চেষ্টা এবং দোয়ায় যেন আমরা অলস না হই, আলস্য না দেখাই। এই সমস্ত দেশে যে সমস্ত জাগতিক স্বাচ্ছন্দ্য আছে তা যেন কখনো আমাদের লক্ষ্য থেকে আমাদের বিচ্যুত করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। तौफीक अता फरमाए। الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله